উনুন, টেস্ট অফ বেঙ্গল। উনুনে আজ থাকছে বাঙালির প্রিয় ইলিশ ভাপা। ইলিশ ভাপা খেতে ভারী মজা, কিন্তু তাড়াহুড়োয় রান্না করাটা হয়ে যায় একটুখানি ঝামেলা। আবার সর্ষের ঝাঁঝে কখনো কখনো ধরেও গলা। তবু মন তো করে বায়না। দেখে নিন, আর কোনো ঝামেলা নয়, কিভাবে খুব সহজে আপনিও তৈরি করে নিতে পারেন ইলিশ ভাপা। আর এর জন্য কিন্তু স্কিপ না করে দেখতে হবে পুরো ভিডিওটা। আজ আমি রান্না করছি ইলিশ ভাপা। ইলিশ ভাপা রান্না করার জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ। ইলিশ মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে হাফ কাপ সর্ষের তেলের ব্যবহার করা হচ্ছে। আর ওই সর্ষের তেলের মধ্যেই দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষের তেলটা গরম করিনি, সর্ষের তেলটা দেওয়া মাত্রই তার মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। আর সর্ষেটা যেহেতু কালো সর্ষের ব্যবহার করছি, আমি কিন্তু একটু ছেঁকে নিয়েছি। আর তার সাথেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। ভাপা রান্নায় মশলা ভাজার কোনো প্রয়োজন হয় না, তাই মশলা আমি ভাজছি না, সব উপকরণ দিয়ে দিয়েছি এবং এরপর তার মধ্যে ধুয়ে রাখা মাছটাও দিয়ে দিচ্ছি। এই রান্নায় একটু কালো জিরের ব্যবহারও করা যেতে পারে, যদিও আমি আজ কালো জিরে দিইনি। মাছ দেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। খুব কমও দেবো না, আবার বেশিও দেবো না, যাতে মাছগুলো প্রায় ডুবে যায় এরকম জল দেবো। তারপর হালকা আঁচে 10 মিনিটের জন্য আমি ঢাকা রেখে দেবো। ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের ইলিশ ভাপা। ইলিশ ভাপা রান্নায় দেখুন কোনো টিফিন বক্স, কৌটোর কোনো কিছুর ব্যবহারের প্রয়োজন হলো না। কড়াইতেই কিন্তু খুব সুস্বাদু ভাপা রান্না হয়ে গেল। আর রান্নাটা হতে এত কম সময় লাগে যে আপনি যে কোনো জায়গায় বেরোনোর আগে বা রান্না করার সময় নেই, বা আজ আপনার শরীর খারাপ, খুব বেশি সময় আপনি রান্নাঘরে দিতে পারছেন না, বা অফিস বেরোচ্ছেন, সেই সময় কিন্তু রান্নাটা বসেই আপনি অন্যান্য কাজ বা রেডি হয়ে যেতেই পারেন। নামানোর আগে উপর থেকে আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দিতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই উনুনকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।